হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? সো এসআই টেকনোলজি 360 পক্ষ থেকে জানাই অভিনন্দন। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব নেটিস রাউটার থেকে রাউটার আর্থানেট কেবল, অর্থাৎ যেটাকে আমরা ল্যান কেবল বলি, এই ল্যান কেবল ইউজ করে কীভাবে একটা রাউটার থেকে একটা নেটিস রাউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করবেন। অর্থাৎ একটা সেকেন্ডারি রাউটার, যেটাকে আমরা সেকেন্ডারি রাউটার হিসেবে অবশ্যই বুঝি, সেইটা কীভাবে ইন্টারনেট সংযোগ দেবেন আমি আজকে ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে আমাদের প্রাথমিক কিছু কাজ আছে, সেগুলো হলো প্রথমে আমরা যে ফার্স্ট রাউটার থেকে সেকেন্ডারি রাউটারের দূরত্ব অনুযায়ী আমরা একটা কেবল কিনি। কেবলের দুই পাশে আমরা ক্লিপ লাগানোর পর এরপর যেটা আমাদের কাজ হবে সেটা হলো আমরা আমাদের যে কেবলটা আমরা ফার্স্ট যে রাউটারটা আছে, ফার্স্ট রাউটারে তো মানে যেটা আমাদের আইএসপি ইন্টারনেট সংযোগ দিছে ওইটাতে তো WAN পোর্টে তো অন্য লাইনটা দিছে। ওয়ান পোর্টের পাশে আরও অনেকগুলো ল্যান পোর্ট খালি থাকে। সো আমরা ল্যান 1 2 3 4 3 থেকে আমরা এখান থেকে ল্যান 1-এ দেবো। 1-এ দেওয়ার পর এবার আমরা সেকেন্ডারি যে রাউটারটাতে আমরা ইন্টারনেট সংযোগ দেবো, ওই সেকেন্ডারি রাউটারেও কিন্তু ল্যান 1-এ দেবো। আমরা কিন্তু বলবো WAN-1-এ দেবো না, আমরা কিন্তু অবশ্যই ল্যানে দেবো। সো ল্যানে না দিয়ে যদি আমরা 1-এ দিই, সো ওই ক্ষেত্রে আমরা রাউটার থেকে রাউটার সংযোগ করতে আমরা সাকসেস হবো না। আমি বারবার আপনাদেরকে বলতেছি, আপনারা কিন্তু অবশ্যই ল্যান 1-এ দেবেন। তারপর আমরা অন্য সব রাউটার সেট আপ কাজ করবো। চলুন এবার আমরা প্রথমে আমরা নেটিস রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব। সো নেটিস রাউটারের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের কোনো পাসওয়ার্ড লাগবে না, এটা আমরা পাসওয়ার্ড ছাড়া কানেক্ট হয়ে যেতে পারবো। এরপর আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো, আমি ক্রোম ব্রাউজারে কাজ করব। সো ক্রোম ব্রাউজারে গিয়ে একটা আমাদের আইপি অ্যাড্রেস চার্জ করতে হবে 192.168.1.1, এই আইপি অ্যাড্রেসটা চার্জ করতে হবে। এই আইপি অ্যাড্রেসটা অবশ্যই রাউটারে দেওয়া থাকে, রাউটারে যদি অন্য একটা দেওয়া থাকে আমরা ওইটা চার্জ করবো। সো এখানে আবার আমাদের নেক্সট অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে আমাদের আইপি মেথড আমরা এখান থেকে যেহেতু রাউটার থেকে রাউটার কানেকশন দেবো, আমরা DSCP ওই অপশনটাতে ক্লিক করবো। সো আমি ভুল করে পিপিও এতে ক্লিক করছি, আমরা আবারও কানেকশন মেথডে ক্লিক করে DSCPতে ক্লিক করবো। DSCPতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার সময় একটা ওয়্যারলেস নেটওয়ার্ক নেমটা চলে আসবে, যেটা তখন নেটিস নাম ছিল। সো আমরা সেটা ইরেজ করে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যে ওয়াইফাই ইউজ করতে আমরা যে একটা নাম ইউজ করিয়ে থাকি, সেই নামটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী একটা নাম বসাই দেবো, জাস্ট শুধু নামটা বসাই দেবো। তো নামটা বসাই দেওয়ার পর এবার আমরা নামের নিচে দেখতেছি ওয়্যারলেস পাসওয়ার্ড। সো ওয়্যারলেস পাসওয়ার্ডে এটা তো এমনি খালি, সো এখন আমাদের পাসওয়ার্ডটা অ্যাড করে দিতে হবে। সো আমরা এখানে ক্লিক করলে আমরা 8 ডিজিট বা 8 ডিজিটের চাইতে বেশি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর সেটা আমরা কপি করে রাখতে পারি। এবার পাসওয়ার্ডটা দেওয়ার পর এবার আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাবো সেভ একটা অপশন আছে, সেভ অপশানটিতে আমরা ক্লিক করব। সেভ অপশন ক্লিক করার সাথে সাথে সেটা সেট হয়ে যাবে। এবার আমরা নাম যেটা দিছি সেই নামটা শো হলে আমরা পাসওয়ার্ড দিয়ে সেই নামের সাথে ওয়াইফাইটা কানেক্ট করে ফেলবো। সো আমি কানেক্ট করে ফেলছি। এবার আমরা কিন্তু রাউটারের সম্পূর্ণ প্রসেসিং শেষ করে ফেললাম। এবার আমাদের ইন্টারনেট সংযোগ আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করতেছে ফার্স্ট রাউটার। আমরা যদি আমাদের কাজগুলো ঠিকঠাক করে থাকি, এবার যদি আমাদের যেটা ফার্স্ট রাউটার যেটাতে আমাদের আইএসপি লাইন প্রোভাইড করছে ওইটাতে যদি ওই রাউটারে যদি ইন্টারনেট সংযোগ থাকে, সো অবশ্যই 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমাদের সেকেন্ডারি রাউটার ইন্টারনেট সংযোগ চালু হয়ে যাবে। সো এভাবে আমরা রাউটার টু রাউটার ওয়্যারলেস কানেকশন দিতে পারি। সো আমার এই ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন রকম রাউটারের ওয়্যারলেস কানেকশন এবং রাউটার টু রাউটার বিভিন্ন রাউটারের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে ইতিমধ্যে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর আপনারা ভিডিও দেখার পরও যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।